নারী তুমি মা রূপে ধন্য, কিন্তু শাশুড়ির রূপে তুমি জঘন্য কেন? অনেক মা এমন আছে, সে তার মেয়ের সাথে সুন্দর ব্যবহার করে, কিন্তু ছেলের বউয়ের বেলায় তখন তার সুন্দর আচরণ আসে না। সে তার মেয়ের সংসার টিকে থাকে, এই জন্য সে আল্লাহর কাছে দোয়া করে, মেয়ের সংসার যাতে করে শান্তি থাকে এজন্য আল্লাহর কাছে দোয়া করে। সেই মাই আবার যখন ছেলে বউ নিয়ে আসে, তখন ছেলে আর ছেলের বউর মাঝে বিচ্ছেদ ঘটানোর ফন্দি আটে। সুতরাং অনেক মা হিসেবে সে ধন্য, কিন্তু যখন সে শাশুড়ি হয়ে যায় তখন সে এমন ব্যবহার করে, সে তার নিজের আসল পরিচয়টা বের করে থাকে। এজন্য অবশ্যই আমি বলে থাকি, একজন মানুষ তখনই ভালো হয়, বিশেষ করে নারীদের ভিতরে। মা, সকলের মাই ভালো, মা কখনো খারাপ হয় না, কিন্তু মা যখন শাশুড়ি হয়ে যায় তখন দেখা যাচ্ছে ছেলের বউর উপর অত্যাচার করে। আমি বলতে চাই, যখন কোনো মা শাশুড়ি হিসেবেও ভালো হবে, কোনো নারী শাশুড়ি হিসেবেও ভালো হবে, তখন সে আদর্শ নারী হবে। এজন্য মা যিনি আছেন, আপনার মেয়ের বেলায় আপনি 7 খুন মাফ করে দেন, আর ছেলের ছোটোখাটো ভুল আপনি ধরে বিচার ডেকে নিয়ে আসেন। আপনার ছেলের বউর যে ছোটোখাটো ভুল আছে সেগুলো আপনি দেখার জন্য, ভুল ধরার জন্য পাগল করা হয়ে থাকেন। আপনি যখন ছোট ছিলেন, বউ হিসেবে এসেছিলেন, আপনার অনেক ভুল হয়েছিল। সুতরাং আজকে আপনার ছেলের বউ হিসেবে এসেছে, আপনি তার ভুল ধরার জন্য পাগল করা হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, আপনি আপনার ছেলের বউর সাথে যতটুকু অন্যায় করবেন, আপনার মেয়েও তার শ্বশুরবাড়িতে সেরকম নির্যাতিত হবে, সেও সেখানে অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। এজন্য প্রত্যেকটা নারীরই উচিত এটা ভাবা যে আমি আমার ছেলেকে মহব্বত করি, আমার ছেলেও তার সন্তানদেরকে মহব্বত করবে। এটা আসলে মায়েরা মেনে নিতে পারে না। এজন্য অবশ্যই আপনি মেনে নিবেন, সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া আমানত, সে অবশ্যই আপনার খোঁজখবর নিবে। যদি খোঁজখবর না নেয়, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। সন্তানের ব্যাপারে কখনো বদদোয়া দিবেন না, কেননা মায়ের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। আপনার এই বদদোয়ার কারণে সন্তান ধ্বংস হয়ে যাবে। এজন্য আপনি যেভাবে মেয়েকে দেখেন, ছেলের বউটাকেও সেভাবে দেখবেন, আপনিও ভালো থাকতে পারবেন।